কয়েন প্ল্যান্ট নিয়ে অনেকের অনেক সমস্যা। তবে এই যে গাছ দুটি দেখতে পাচ্ছেন, গাছ দুটি আমার কাছে 4 বছরের পুরনো। একই পাত্রের মধ্যে রয়েছে, কোন রকম কোনো পরিচর্যা নেই, জাস্ট জল দেওয়া হয়। আর বছরের শেষে যখন শুরু হয়, যখন এদের নতুন পাতা ছাড়া শুরু হয়, তখন এদের কাটাই ছাঁটাই করি আর খাবার দিই। তবে এই সমস্যাটা তা অনেকেরই দেখা দেবে। এর মূল কারণ হচ্ছে গাছের গোড়ায় জলের অভাব। আপনারা যদি এর গোড়াটি ভালো করে আপনাদের দেখায়, দেখুন জল জমে আছে। ঠিক এই রকমই জল জমে থাকতে হবে আপনাদের টবগুলিতেও। টবের নিচে কোনো রকম কোনো ছিদ্র রাখা যাবে না, সব কিছু পরিষ্কার রাখতে হবে। আমি সবার প্রথমে আপনাদের যেটা বলতে চাই, যে যারা যারা কয়েন প্ল্যান্ট লাগাচ্ছেন, তারা কখনোই কোনো নার্সারি বা কোনো কিছু থেকে যখন গাছ আনবেন, সেই গাছটিকে ভালো করে দেখবেন। গাছটি যেন একদম সম্পূর্ণ জলের মধ্যে থাকে, বা আপনার যে গাছটি আপনি নিয়ে আসছেন সেই গাছটি যেন ফ্রেশ গাছ থাকে। গাছ নিয়ে আসার পর অনেকেই বলছে গাছ মারা যায়। এই সমস্ত গাছগুলি মরার কোনো প্রশ্নই ওঠে না। সেটা চরম যদি রোদও থাকে তাতেও না। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলি হয়ই জলে, এবং জলাশয়েরই একটি গাছ, পুকুর ডোবার একটি গাছ। এগুলি কিন্তু এক কথায় জংলি গাছ, আর এই জংলি গাছ কখনো মরবে না। আর এর পাতাগুলো অত্যন্ত সুন্দর, কয়েনের মতো গোল গোল, তাই এর নাম কয়েন প্ল্যান্ট। আজকে মূলত অনেকের অনেক সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবার প্রথম যেটা আমি আপনাদের দেখাবো, আমার যে গাছটি রয়েছে এই গাছটি কিন্তু শেপ নষ্ট হয়ে যায়। আর এই শেপ নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গাছে কোনো কারণবশত যদি জল ড্রাই হয়ে গাছ যদি শুকিয়ে যায়, তাহলে গাছ ঝিমিয়ে পড়ে, তখনই কিন্তু একমাত্র গাছের শেপ নষ্ট হবে। দুটো গাছের ক্ষেত্রে সেম কেস হয়েছিল, এই কেস আপনাদের সঙ্গেও হবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আগে শেয়ার করি। তো সবার প্রথমে যখন আপনারা নার্সারি থেকে চারা নিয়ে আসবেন, তখন আপনারা কীভাবে ক্রয় মানে পটিং করবেন সেটা আপনাদের দেখাবো। আর একটা বিষয় যেটা দেখাবো, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে এই গাছগুলিকে জলে গ্রোথ করা যায় কিনা, সেটা জলেও গ্রোথ করার যে প্রসেসটা, সেটা আপনাদের দেখাবো। এই গাছগুলি অত্যন্ত লাকি প্ল্যান্ট বলা হয়। এই গাছগুলিকে ঘরের বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তবে গাছগুলি কিন্তু ইনডোর প্ল্যান্ট বলে এই নয় যে একবার অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন। গাছগুলি সূর্যালোক ভীষণ রকমভাবে পছন্দ করে, তাই আপনি গাছে জল দিন, খাবার দিন। যদি জল রোদ ঠিকঠাক না লাগে এই সমস্ত গাছে, তাহলে কিন্তু গাছের গ্রোথ মোটেও ভালো হয় না। তো এই গাছের গ্রোথ সবসময় ঠিকঠাক চাইলে অন্তত দিনে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় কিন্তু আপনাকে বেছে নিতে হবে। চলুন শুরু করি আজকে প্রথম রিপোর্টের বিষয়টা যেটা বলবো, সেটা হচ্ছে এই ধরনের গ্লাসে আমি দেখাচ্ছি ছোট্ট একটা পাত্রের মধ্যে। যখন আপনি কোনো একটা টবের মধ্যে আপনি রিপোর্ট করবেন, তখন আপনার সবসময় খেয়াল রাখতে হবে টবের নিচে যেন কোনো রকম ছিদ্র না থাকে, একদম সম্পূর্ণ বন্ধ থাকবে। আর তার ভেতরে আপনি একটা মিক্স মাটি নিয়ে নেবেন, কিছুটা লেয়ার পর্যন্ত মাটি নেওয়ার পর আপনি চারাটা বসাবেন, যে কোনো চারা। আমি যেমন চারা তৈরি করা আপনাদের দেখাচ্ছি, এই সমস্ত গাছগুলি চারা তৈরি করে কী করে। এই যে দেখুন, এই জায়গাটাকে ভালো করে খেয়াল করুন। এটাকে আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন আমি ছোট্ট একটা ডাল এখান থেকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এটা একটা নতুন চারা। তার কারণ এখান থেকে নতুন রুট বেরিয়েছে, এবং এটাকে যদি আমি লাগিয়ে দিই তাহলে এখান থেকে নতুন চারা তৈরি হবে। এই যে উপরে পাতাটি, এটা নষ্ট হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই গোড়াটি জলের ভেতরে থাকবে এবং এটা বেঁচে থাকবে, এবং পরবর্তীতে এখান থেকে অনেক সুন্দর ডাল বেরোবে, পরবর্তীতে টবটি ভর্তি হয়ে যাবে। তো এই ছোট্ট একটা কাজ করতে হয়। আর যখন নার্সারি থেকে নিয়ে আসবেন, তখন অনেকগুলি চারা একসঙ্গে থাকে, তাহলে সেটাও ঠিক বড় টবে লাগানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। বা রুট বলটিকে আপনি ভাঙতেও পারেন, নাও ভাঙতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় রুট বলটি না ভাঙাই ভালো। এভাবে আপনাকে লাগাতে হবে। যদি কেউ চারা প্রস্তুত করতে চান তাহলে দেখে রাখুন, বা আপনি যদি একটু মনে করেন যে না আমার একটু ঝোপঝাড়ের প্রয়োজন, আর একটু ঝোপঝাড় হলে ভালো হয়, তাহলে যদি একটু ঝোপঝাড় চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আর সেটা হচ্ছে এই যে দেখুন, এই ভেতরে আপনি যদি টান দেন, এটাকে পুরোটাই উঠে আসে। ঠিক আছে, এবার এখান থেকে আপনি যে কোনো চারাকে আপনি একটা ঝাড় দেখে, অনেকগুলি ডাল রয়েছে এমন দেখে আপনি এখান থেকে বেছে নিয়ে আপনি আপনার টবের মধ্যে লাগানোর মতো করে উপযুক্ত করে ছিঁড়ে, এগুলো 2-4টে ছিঁড়ে গেলে বা থেকে গেলে তাতে কোনো রকম কোনো কিছু আসে যায় না, গাছের কোনো রকম কোনো ক্ষতি হয় না। এই সমস্ত গাছগুলি এত সুন্দর গাছ। ঠিক আছে, ঠিক এইভাবে আপনি বের করে নেবেন বেশ কিছু রুট সহ গাছ। এই যে গোড়াগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু নতুন গাছের জন্ম দেবে। আর তেমন কোনো কিছু না, এইগুলি জলের মধ্যে থাকলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। আর এটাকে আমি রেখে দিচ্ছি। এবার যখন আপনি বসাবেন এই ধরনের টবের মধ্যে, তখন আপনার এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এটাকে আপনার খুব ভালো করে মাটির মধ্যে এটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এটাকে আপনাকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। এটা কিন্তু এমন কোনো কিছু ম্যাটার করে না যে আমার গাছটা বাঁচবে কি না, আমার গাছটা মরবে কি না। কোনো গাছই মরবে না এই সমস্ত গাছগুলি। ঠিক আছে, দিয়ে আপনি এখানটায় বন্ধ করে দিন এভাবে। দিয়ে তারপরে যেটা আপনার কাজ থাকবে, এটার ভেতরে আস্তে আস্তে করে জল দিতে থাকুন। ঠিক আছে, এই জল গেল। ঠিক আছে, জলটা আস্তে 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 শুকিয়ে যাবে, নিচে আসবে জলটা, এই নিচ পর্যন্ত জল আসবে। তারপরে আপনাকে
ঠিক ওই টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করে 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 জলটাকে কিন্তু সম্পূর্ণ ভর্তি করে দিতে হবে। একবার জল দিলেন, ছেড়ে দিলেন, জল হয়তো ভাবলেন যে টব ভর্তি হয়ে গেছে, আপনি বেরিয়ে চলে গেলেন। পরে কিন্তু রোদ লাগলে যদি এই জলটি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ ফটাফট মারা যাবে। কারণ এই সমস্ত গাছগুলো জলেরই গাছ, আর জল না থাকলে এদের কোষগুলি নষ্ট হয়ে যায় এবং পরবর্তী গাছের মৃত্যু ঘটে। তো এটা আপনাকে অপেক্ষা করতে হবে, সেটা করতে হবে, এইভাবে আপনাকে এটাকে গ্রো করতে হবে। এবার এটাকে আমরা সাইডে রাখলাম। এবার যদি আপনি মনে করেন যে আমি গৃহসজ্জার জন্য ব্যবহার করব, তাহলে এই ধরনের আপনি কাচের পাত্র নিতে পারেন। খুব ইজি এই সমস্ত বিষয়গুলি, তেমন কোনো কঠিন কিছু নাই। আর এগুলির মধ্যে আপনি যেটা মাটি ব্যবহার করলে একটু ভালো লাগবে না দেখতে, তার জন্য আপনারা যেটা করবেন সেটা এই ধরনের গোড়া থেকে গাছ বের করে নেবেন, ছিঁড়েই নেবেন বা কেটে নেবেন, যেভাবে ইচ্ছা। মোটামুটিভাবে এখান থেকে নেওয়াটা একটু অসুবিধা হচ্ছে এই পাত্র থেকে। যাই হোক, একটা সাইড থেকে নিয়ে নিন কিছুটা। মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাছের গোড়াটা প্রয়োজন। এই যে গোড়া, এই গোড়াগুলি এর মধ্যে আমাদের রাখতে হবে। এবার এই গোড়াগুলিকে রাখার জন্য এই গাছগুলিকে আমরা ভালো করে চাপিয়ে দিই। এবার এর ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু ঠিক এইভাবে এগুলি আমাদের এইভাবে রাখতে হবে। রাখার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এটা পটিংটা খুব ভালো করে আপনাদের করতে হবে। তা নইলে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট এখানে পাবেন না। তার জন্য আপনাকে ক্লে বল নিতে হবে। আমি যে এই ধরনের ক্লে বল নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি ক্লে বল না থাকে অন্য কিছু থাকে সেগুলো আপনি নিতে পারেন। নিয়ে এটাকে জাস্ট আস্তে 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 করে এটাকে ঢেকে দেবেন, এই গোড়াটাকে ঢেকে দেবেন। এটাকে সোজা করে ধরে ঠিক মিডিলে রেখে চারদিক দিয়ে এটাকে ক্লে বল দিয়ে ভর্তি করে দিন। একটা জিনিস মাথায় রাখবেন, ক্লে বল যখন দেবেন, ক্লে বল কিন্তু জলে ভাসে, ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জল দিলে কিন্তু এই ক্লে বলটি উপরে অনেকটা উঠে আসবে। এবার এর ভেতরে আমি একটু জল দিয়ে দেবো, পুরোটা ভর্তি করে জল দিয়ে দেবো। দেখুন ক্লে বলটা কিন্তু অনেকটা উপরে চলে আসলো, এটা কিন্তু অনেকটা উপরে চলে আসলো। তো এই যে জলটা ভরাট হলো, এইভাবে আপনারা যদি এটাকে রেখে দেন সময়ের পর দীর্ঘ সময় ধরে, তাহলে কিন্তু দারুণ গাছের গ্রোথ হবে। এর ভেতরেই সুন্দরভাবে এরা ভর্তি হয়ে উঠবে এবং একটা দেখার মতো গাছ তৈরি হয়, এবং এর মধ্যে আপনি অনায়াসেই এই গাছটিকে গ্রো করতে পারবেন। তেমন কোনো রকম কোনো সমস্যা কিন্তু এখানে তৈরি হবে না, ইজি গ্রোথ হবে এবং খুব ভালোভাবে গ্রো করবে। আর যদি অনেক লম্বাটে লম্বাটে পাতা নেওয়া যায় তাহলে সেগুলি পড়ে যায়, আর ছোট ছোট পাতা নিলে কোনো রকম কোনো সমস্যা নাই। এবার আসি মূল গাছে। আপনারা বুঝতে পারলেন রিপোর্টগুলি দুরকমভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা মূল গাছটিতে আসি, যেই গাছটি আমরা মূল সমস্যা, এই গাছগুলি অনেকেরই রয়েছে যাদের শেপগুলি নষ্ট হয়ে যায়। আর শেপ ঠিক করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা তেমন কোনো কঠিন কিছু নেই, একদম পুরো গাছকে ন্যাড়া করে দিতে হবে। এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সব নষ্ট হয়ে গেছে, এগুলি নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গাছের সময় মতো গাছে কোনো কিছু করা হয়নি। এবার আমি এই গাছের পুরনো যত পাতা আছে, যত কিছু আছে, সবকিছু আমি ন্যাড়া করে কেটে দেবো, কিচ্ছু রাখবো না, একদম সম্পূর্ণ। যেহেতু শেপ নষ্ট হয়ে গেছে তাই কেটে দেবো। এবং কেটে দিয়ে যেটা করতে হবে, এটাকে খুব ভালো করে একদম কেটে দেবো। এবং কেটে দেওয়া এগুলো কষ্ট পাওয়ার কিছু নেই, এগুলি জঙ্গলি গাছ এক কথায়, আর জঙ্গল পরিষ্কার করা। পুরোটা ঠিক কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে নোংরা পাতা এগুলি রয়েছে এগুলিকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সাইডের ডালপালা যেগুলি রয়েছে সেগুলিকে ভালো করে পরিষ্কার করতে হবে। এবার কি করতে হবে, টবের সাইড দিয়ে আপনি এভাবে কাটার চালিয়ে সাইডে যত নোংরা আবর্জনা রয়েছে সেগুলিকে, পুরনো পাতা যেগুলি ভেতরে রয়েছে জমে রয়েছে সব কিছু হয়েছে সেগুলিকে পরিষ্কার করবেন, ঠিক আছে? সাইড দিয়ে যত বেরিয়েছে পরিষ্কার করে দিন। কমপ্লিট। এর ভেতরে কিন্তু আরেকবার যদি খেয়াল করেন, এর ভেতরে ঠিক মাঝখানে আমরা জল দিই জন্য, তেমন মাঝখানে কোনো কিছু নেই। মাঝখানে এই সমস্ত গাছেরই পাতা, নোংরা আবর্জনা, এটা যদি ভালো করে খেয়াল করেন তাই রয়েছে। আমি আরেকটু জলের মধ্যে অ্যাড করে দিলাম, ভর্তি করে দিলাম পুকুরে, এর মধ্যে মাছ ছেড়ে দেবো। এবার যেটা এই জলের মধ্যে আমরা করব সেটা হচ্ছে এই যে খাবারটি, এই খাবারটির নাম হচ্ছে NPK 20-20-20, ঠিক আছে? এই NPK 20-20-20 ঠিক হাফ চামচের মতো এই পরিমাণ এই জলটার মধ্যে আপনারা দিয়ে দেবেন।
আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। এটার মধ্যে দিয়ে এটাকে ছেড়ে দেবেন। আর এই যে সাইডে কিছু পুরনো পাতা এগুলো রয়েছে, এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। এটা কমপ্লিট। এটার মধ্যে জল রয়েছে, এটা কমপ্লিট। ঠিক একই রকমভাবে যখন আমি এই পাত্রটাকেও করব, একই কাজ আমাকে করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে, এটা গোল একটা পাত্রের মধ্যে রয়েছে, এটা এই একই রকম একদম পুরো ঘাস কাটার মতো করে একদম পুরোপুরি কেটে দিন, কিচ্ছু লাগবে না, একদম এদের চুলের মুঠি ধরে কেটে দিন। এগুলো কিচ্ছু রাখবে না, যেহেতু শেপ নষ্ট হয়ে গেছে, গাছ হেলে পড়ে যাচ্ছে। কারণ কয়েন প্ল্যান্টের গাছ হবে একদম সোজা সোজা গাছ হবে। যত ভালো সোজা গাছ থাকবে, গাছ তত ভালো গ্রো করবে। আর এই যে সাইড দিয়ে, আগেও বলছি, সাইড দিয়ে আপনাকে চালিয়ে দিয়ে পরিষ্কার করে দিতে হবে। হুম, একই রকম অবস্থা। জল, এটার মধ্যে ওই একই খাবার, একই সবকিছু। এই সামান্য পরিমাণ খাবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, কমপ্লিট। এই পাত্রটা হয়তো ফুটো আছে, জলটা ধরে রাখতে পারে না, কমপ্লিট। এবার যে বিষয়গুলো আপনাদের জানাটা অত্যন্ত প্রয়োজন এই কয়েন প্ল্যান্ট সম্পর্কে, সেই বিষয়টাকে আগে ভালো করে জানি আমরা। প্রথম কথা হচ্ছে, এই কয়েন প্ল্যান্ট যেটা, এটার কথা বলি, রোদে রাখতে হবে, প্রতিদিন জল দিতে হবে, জল যেন শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। যদি চারা বসিয়ে রাখেন, গোড়া বসিয়ে দেন, সবগুলো গোড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একদম জল দেবেন ঠিকঠাক করে প্রতিদিন, দেখবেন প্রত্যেকটা গোড়া সুন্দরভাবে গ্রো করবে, কোনো অসুবিধা নেই। এগুলি আগামী 10 দিনের মধ্যে পুরোটা ভরে যাবে, এবং তখন যে নতুন একটা শেপ আসবে সেটা দেখার মতো হবে, সেটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো এই হচ্ছে পরিচর্যা। আর একটা পরিচর্যাকে আগে বললাম, রোদে রাখতে হবে। আর খাবার, কোনো খাবার লাগে না, কোনো কিচ্ছু লাগে না এই সমস্ত গাছগুলি, জাস্ট জল ব্যবহার করুন। আর ওই একবার বছরে একটু খাবার দিলাম, যাতে এটা গ্রোথটা খুব তাড়াতাড়ি, আর তাছাড়া কোনো কিছু লাগে না। আর যদি আপনি এনপিকে 1261 জোড়া 20 মাঝে মাঝে বাগানে স্প্রে করে থাকেন, তাহলে এই সমস্ত পাতাগুলিতে একটু স্প্রে করে দেবেন, পাতাগুলি পরিষ্কার হয়, এইটুকুই। আর কোনো রকম কোনো পরিচর্যা লাগে না, কোনো খাবার লাগে না, কিচ্ছু লাগে না। এদের একটাই খাবার, সেটা হচ্ছে জল, আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। তো এত সহজ পরিচর্যার একটা ইনডোর প্ল্যান্ট যদি আপনি করতে চান, অনায়াসে করতে পারবেন। আর এগুলিকে যদি ঘরে রাখতে চান, তাহলে মাঝে মধ্যে আপনাকে রোদ দিয়ে গাছকে সতেজ করে নিতে হবে, তারপর আবার ঘরে রাখবেন। ঘরে রাখার পর দিন সাতেক পরে দেখবেন আবার একটু ঝিমিয়ে যাবে গাছগুলি। মোটামুটি জল দিন আর যাই দিন, গাছে গ্রোথ থেমে যাবে। তারপর আবার বাইরে রোদে দিবেন, আবার দেবেন, এভাবে অল্টারনেট করে করে এগুলিকে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই সমস্ত গাছগুলি 7 দিনের মধ্যে সমস্ত কমপ্লিট। এই হলো কয়েন প্ল্যান্টের কেয়ার, আর কোনো কিছু নেই। আর এইটুকু করতে পারলে যথেষ্ট। আর কোনো পরিচর্যাহীন একটি গাছ, জংলি গাছ সবাই করতে পারবেন। তো এই নিয়ে আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না, প্রত্যেকের সমস্ত বিষয়গুলি জানিয়ে দেওয়া হলো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।